জুলাই আগস্ট হত্যাকাণ্ডের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে কিভাবে মামলা করা যায় সে বিষয়ে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে আইসিসি প্রধানের সাথে এক বৈঠকে এই সহযোগিতা চান তিনি। আর দেশের প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করতে ইউরোপিয়ান ইউনিয়নও বাংলাদেশে কাজ করার আশ্বাস দিয়েছে। নিউ ইয়র্ক থেকে হাবিব রহমানের আরেকটি প্রতিবেদন। সফরসূচি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন, আইসিসি, জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রপ্রধানদের সাথে মোট 16টি বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খানের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই আগস্টে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তা তুলে ধরেন। এই গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে কোনো প্রক্রিয়ায় মামলা করা যায় কিনা করিম খানের কাছে তা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। গণমাধ্যমকে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই ইস্যুতে কোনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির এরকম কোনো কেস ওইখানে কিভাবে করা যায় বা এটার প্রসিডিওর গুলো কি, সেই ব্যাপারে ওনার কাছে জানতে চেয়েছেন। দেশের বিচার বিভাগ, প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে কিভাবে দুর্নীতিমুক্ত করা যায় ইউরোপীয় ইউনিয়ন সে বিষয়ে কাজ করার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। অন্যান্য দেশ যারা করাপশন মুক্ত হয়েছে তাদের যেগুলো এক্সাম্পল গুলো সেটা কিভাবে নেওয়া যায়, তারা কি কি টুল দিয়ে করাপশন গুলো ফাইট করেছে সেই বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আজকে ওনারা তার সাহায্য পুরোপুরি জানিয়েছেন যে তারা হেল্প করবেন। শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে সন্তুষ্টি প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব। উনি বলেছেন তারা ভেরি ইম্পর্টেন্ট ইউএন এর জন্য, তারপরে বাংলাদেশের সাথে বিভিন্ন ইস্যুতে তারা সাহায্য করতে চায় এবং ওরা রোহিঙ্গা ইস্যুতে আপনারা জানেন ইউএন এর বড় একটা রোল আছে, সেই অনুযায়ী ওরা কন্টিনিউয়াস একটা সাপোর্টের আশ্বাস দিয়েছে। নদী ব্যবস্থাপনা ও বন্যা মোকাবেলায় নেদারল্যান্ডের যে অভিজ্ঞতা ও দক্ষতা তা বাংলাদেশে কাজে লাগানোর বিষয়ে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন ডাচ প্রধানমন্ত্রী। বিশ্ব নেতাদের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা বাড়াতে জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল তার চুলচেরা বিশ্লেষণ করে বিশ্ব নেতাদের কাছে তুলে ধরা হয়েছে। জুলাই আগস্ট মাসের গণহত্যা দেখে বিশ্ব নেতারা অবাক হয়েছেন এবং বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে পুনর্গঠনের ক্ষেত্রে তারা পাশে থাকতে চায়। তবে বিশ্ব নেতাদের কাছ থেকে এই দাবি কিভাবে বাংলাদেশ সরকার আদায় করবে সেটি এখন দেখবার বিষয়। হাবিব রহমান, ৭১, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।